আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক নিউজে আপনাকে স্বাগতম। জুম্মা শেষেই এক ভয়ানক বার্তা, যে বার্তায় কেঁপে উঠল ভারত। অরুণাচল বাদ জাংনান নামে ভারত নয়, চীনের প্রতিবেশী রাষ্ট্র হবে বাংলাদেশ। এতেই মহা চিন্তায় এবার ভারতের কসাই গন্ডার কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার, দিশেহারা পুরো ভারত। দর্শক, জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব আরো ভয়াবহ বার্তা, দম ফাটানো সংবাদ। ভারতের পারমাণবিক অস্ত্র ভান্ডারের নিরাপত্তা নিশ্চিত করতে বলল পাকিস্তান। আরো জানিয়ে দিব পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে জানালো ভারত। পাল্টাপাল্টি বাকযুদ্ধ ফের শুরু, যুদ্ধের দামামা মনে হচ্ছে শুরু হবে খুবই শীঘ্রই। যে কোনো মুহূর্তে আবারও হামলা, পাল্টা হামলা শুরু হয়ে যেতে পারে। ইতিমধ্যে যুদ্ধের মেয়াদ শেষ হতেই আবারও দুদিন যুদ্ধের মেয়াদ বাড়িয়েছে। তবে যে বাকযুদ্ধ শুরু হচ্ছে, এতে মনে হচ্ছে আবারও পাল্টাপাল্টি যুদ্ধ শুরু হতে পারে। যুদ্ধের কিনারায় রয়েছে ভারত পাকিস্তান, পাশাপাশি চীন তো অলরেডি যুদ্ধের মধ্যে ঢুকে পড়েছে। থাকছে এ নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আরো জানিয়ে দিব অক্ষতই রয়েছে পাকিস্তানের পরমাণু অস্ত্র ভান্ডার, তেজস্ক্রিয় বিকিরণের কোনো খবর নেই জানালো বিশ্বের নজরদার সংস্থা। আর এই খবরটি তুলে ধরেছে ভারতের অন্যতম পত্রিকা আনন্দবাজার.com। এবং জানিয়ে দিব ফের মুখোমুখি ভারত পাকিস্তান, সংঘর্ষ বিরতি নিয়ে বড় সিদ্ধান্ত। আরো জানিয়ে দিব আবারও হামলা করলে অবশিষ্টটুকু ধ্বংস হবে, শেহবাজের হুঁশিয়ারি। এতেই মোদির কলিজা এবার কাঁপন ধরেছে ভারতের সরকার মাধ্যমের মহাবিপদে কট্টরপন্থীরা, দিশেহারা পুরো ভারত। এবং সর্বশেষ জানিয়ে দেবে এবার তুরস্কের বিরুদ্ধে আরো বড় পদক্ষেপ নিল ভারত। কি সেই বড় পদক্ষেপ সেটি জানিয়ে দিব বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। অরুণাচল বাদ জাংনান নামেই ভারত নয়, চীনের প্রতিবেশী রাষ্ট্র হবে এবার বাংলাদেশ। সম্প্রতি ভারতের অরুণাচল প্রদেশকে আবারও নিজেদের অঞ্চল বলে দাবি করেছে চীন। অরুণাচলের বেশ কিছু জায়গার নামও নিজেদের ইচ্ছে মতো পরিবর্তন করেছে তারা। এরপর ভারতের তরফ থেকে এর আপত্তি জানানো হয়েছিল। চীনের নামকরণের প্রতিবাদ করায় দিল্লিকে বেইজিং এর পাল্টা জবাব। অরুণাচল চীনের অংশ এবং সেখানকার জায়গার নাম বদল তাদের সার্বভৌমত্বের অধিকারের মধ্যে পড়ে। উল্লেখ্য, অরুণাচলের বিভিন্ন জায়গার নাম বদলানো চীনের এক কূটনৈতিক চাল। সম্প্রতি অরুণাচলের 27টি জায়গার নতুন নাম প্রকাশ করেছিল চীন। এই আবহে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে চীনের নামকরণ নিয়ে বিবৃতি দিয়ে বলা হয়, আমাদের নজরে এসেছে যে চীন ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম বদল করার চেষ্টা করছে। আমরা এই প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছি। নতুন নাম দিলেই এই সত্যটা বদলাবে না যে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। এমনিতেই অরুণাচল প্রদেশকে জাংনান বলে আখ্যা দেয় চীন। এর আগেও অরুণাচলের বিভিন্ন অংশকে নিজেদের বলে নামকরণের পথে হেঁটেছিল চীন। 2024 সালের এপ্রিল মাসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে অরুণাচল প্রদেশের 30টি জায়গার নাম বদল করেছিল চীন। সেই সময় চীন 12টি পাহাড়, 4টি নদী, একটি ঝিল ও একটি পাহাড়ি পথ, 11টি এলাকার নাম বদল করেছিল। চীনের বক্তব্যে 1987 সালে ভারতের অবৈধ দখলে থাকা চীনা ভূখণ্ডে তথাকথিত অরুণাচল প্রদেশ গঠন করে চীন তখনই একটি বিবৃতি জারি করে দৃঢ়ভাবে এর বিরোধিতা করেছিল। সেই সময় থেকেই চীন জোর দিয়ে বলে এসেছে যে ভারতের পদক্ষেপ বেআইনি এবং তা যেন বাতিল করা হয়। এই ইস্যুতে চীনের অবস্থান এখন অপরিবর্তিত রয়েছে। অরুণাচল নিয়ে বেইজিং এর দাবি যে চীন ভারত সীমান্ত কখনোই নির্দিষ্ট করা হয়নি। এটি পূর্ব সেক্টর, মধ্য সেক্টর, পশ্চিম সেক্টর এবং সিকিম সেক্টরে বিভক্ত। পূর্বাঞ্চলীয় সেক্টরের জাংনান অরুণাচলের চীনা নাম, বরাবরই চীনের এলাকা। ভারতের অবৈধ দখলের আগ পর্যন্ত চীন জাংনানের ওপর কার্যকরী প্রশাসনিক এখতিয়ার প্রয়োগ করে আসছিল। এটি একটি মৌলিক সত্য যা অস্বীকার করা যায় না। সূত্র রয়টার্স।
ভারতের পারমাণবিক অস্ত্র ভান্ডারের নিরাপত্তা নিশ্চিত করতে বলল পাকিস্তান। ভারতে পারমাণবিক পদার্থ চুরির তদন্ত চেয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে আহ্বান জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে ভারতে পারমাণবিক ও তেজস্ক্রিয় পদার্থ চুরির একাধিক ঘটনা ও এ সংক্রান্ত নিরাপত্তা ঘাটতির বিষয়টিও সামনে এনেছে দেশটি। এর পাশাপাশি ভারতকে তাদের পারমাণবিক অস্ত্র ভান্ডারের নিরাপত্তাও নিশ্চিত করতে বলেছে পাকিস্তান। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তান বৃহস্পতিবার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইইএ কে আহ্বান জানিয়েছে যেন ভারতে পারমাণবিক পদার্থ চুরি ও কালোবাজারি সংক্রান্ত ঘটনা তদন্ত করে তারা। পাশাপাশি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির ওপর নজরদারি চালাতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর আহ্বানও প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারতে পারমাণবিক ও তেজস্ক্রিয় পদার্থ চুরির একাধিক ঘটনা এবং নিরাপত্তা ঘাটতির প্রেক্ষাপটে পাকিস্তান এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত চায় এবং ভারত যেন তাদের পারমাণবিক স্থাপনা ও অস্ত্র ভান্ডারের নিরাপত্তা নিশ্চিত করে। বিবৃতিতে আরো বলা হয়, আইইএ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত উদ্বিগ্ন হওয়া, কারণ ভারতে একের পর এক তেজস্ক্রিয় পদার্থ চুরি ও অবৈধভাবে তা পাচারের ঘটনা ঘটছে। দ্য ডন বলছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিবৃতিটি দেওয়া হয়েছে। ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরে সেনাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে রাজনাথ বলেন, আমি মনে করি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রগুলো আইএর তত্ত্বাবধানে নেওয়া উচিত। প্রসঙ্গত পাল্টাপাল্টি এই মন্তব্যে এমন এক সময় সামনে এলো যখন সাম্প্রতিক পেহেলগাম হামলার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ বড় ধরনের সামরিক উত্তেজনার মধ্যে দিয়ে গেছে। হামলার জন্য ভারত পাকিস্তান ভিত্তিক গোষ্ঠীগুলোকেই দায়ী করে। পরে সীমান্তে সংঘাত গোলাগুলি বাড়ে এবং যুদ্ধাবস্থা তৈরি হয়, যা বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছিল। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায় ভারত ও পাকিস্তান। অবশ্য যুদ্ধবিরতির কয়েকদিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত কোন রকম পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না। সুনির্দিষ্ট কঠোরভাবে সন্ত্রাসীদের আস্তানায় আঘাত আনা হবে যারা পারমাণবিক ছায়ায় মাথা তুলছে। এর জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের এই মন্তব্য পাকিস্তানের প্রতিরক্ষা ক্ষমতা ও সফল প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তার ভেতরের অনিরাপদ বোধ ও হতাশাই প্রকাশ করে। পাকিস্তানের প্রচলিত সামরিক শক্তি ভারতের আগ্রাসন প্রতিহত করতেই যথেষ্ট। পাকিস্তান আরো জানায়, রাজনাথ সিং এর বক্তব্য আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএ এর কাজ ও ক্ষমতা সম্পর্কে অজ্ঞতার পরিচায়ক। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে জানালো ভারত। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে বলে জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, যতদিন পাকিস্তান সীমান্ত সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ না করবে ততদিন এই অবস্থার পরিবর্তন হবে না। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জয়শঙ্কর এই মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে যে কোনো বিষয় কঠোরভাবে দ্বিপক্ষীয় ভিত্তিতে সমাধান করতে হবে। তৃতীয় কোনো দেশ হস্তক্ষেপ করতে পারবে না। এ নিয়ে দীর্ঘদিনের যে ঐক্যমত বা নীতি আছে সেটি অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আর বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলেছিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁও হামলার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। আমরা 7 মে অপারেশন সিঁদুরের মাধ্যমে ওই হামলাকারীদের শাস্তি দিয়েছি। পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ ব্যতীত অন্য কোনো বিষয়ে আলোচনা হবে না বলে জানান জয়শঙ্কর। তিনি বলেন, পাকিস্তানের কাছে সন্ত্রাসীদের তালিকা আছে, তাদের সেই তালিকা আমাদের কাছে তুলে দিতে হবে। পাকিস্তান জানে তাদের কি করতে হবে। অপরদিকে কাশ্মীর ইস্যু নিয়ে তিনি দাবি করেন, পুরো কাশ্মীর ভারতের ভূখণ্ড, যার একটি অংশ পাকিস্তান দখল করে রেখেছে। পাকিস্তান যদি কাশ্মীরকে ভারতের কাছে হস্তান্তরে আগ্রহী থাকে শুধুমাত্র তখনই এ নিয়ে আলোচনা হতে পারে। সিন্ধু পানি চুক্তি নিয়ে জয়শঙ্কর বলেন, এই চুক্তি স্থগিত আছে। এটি স্থগিত থাকবে যতদিন পাকিস্তান সীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেবে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হুমকি দিয়ে বলেছেন, ভারত যদি সিন্ধুর পানি প্রবাহ আটকানোর চেষ্টা করে তাহলে তাদের অকল্পনীয় পরিণতি ভোগ করতে হবে। সূত্র এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, ইউএনআই, ইন্ডিয়া, ওড়িশা টিভি।